বন্ধুরা, আইপিএল 2026-এর 18তম ম্যাচে চেন্নাই সুপার কিংস দিল্লিকে হারিয়ে এই সিজনে তাদের প্রথম জয় তুলে নিয়েছে। এই গুরুত্বপূর্ণ জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, যিনি তার ঝড়ো ও আত্মবিশ্বাসী ব্যাটিং দিয়ে দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপকে একেবারে দিশাহারা করে দিয়েছিলেন। তার এই অসাধারণ ইনিংসের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তবে ম্যাচের আসল হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তটি আসে শেষে, যখন সঞ্জু বিনম্রতা দেখিয়ে এমএস ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন এবং নিজের পুরস্কার তাকে উৎসর্গ করে দেন। এরপর তিনি যা বলেন তা শুনে যে কোনো ক্রিকেট প্রেমী আবেগাপ্লুত হয়ে পড়বেন। তাই আজকের এই ভিডিওটিতে সঞ্জু স্যামসনের বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনি যদি সঞ্জু স্যামসনকে একজন মহান খেলোয়াড় বলে মনে করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর এই ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে জমজমাট লড়াই দেখা যায়। ম্যাচে দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং চেন্নাইকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে নামেন সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড়। শুরুতে দুই ব্যাটসম্যানই কিছুটা সময় নিয়ে খেলেন এবং উইকেটে সেট হওয়ার চেষ্টা করেন, কিন্তু খুব বেশি দেরি না করেই তারা নিজেদের আক্রমণাত্মক মেজাজ দেখাতে শুরু করেন। শুরুর কয়েকটি ওভারে দিল্লির বোলাররা নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করছিল, ফলে বড় শট খেলা সহজ ছিল না। কিন্তু সামান্য সুযোগ পেলেই সঞ্জু তার ক্লাসিক স্ট্রোক প্লে দিয়ে রান তোলার গতি বাড়াতে থাকেন। ঋতুরাজও অন্য প্রান্তে দারুণ ধৈর্য ধরে ব্যাটিং করেন এবং স্ট্রাইক রোটেট করার পাশাপাশি মাঝে মাঝে বাউন্ডারি মেরে স্কোরবোর্ড সচল রাখেন। পাওয়ার প্লের মধ্যে চেন্নাই খুব বেশি ঝুঁকি না নিয়েই 60-এর বেশি রান তুলে ফেলে, যা দলের জন্য একটি শক্ত ভিত গড়ে দেয়। সঞ্জু স্যামসন এই সময়টায় বিশেষভাবে দুর্দান্ত ছন্দে ছিলেন। কভার ড্রাইভ, পুল শট এবং টাইমিং করা ফ্লেক সবকিছুতেই তার আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। গায়কোয়াড় তাকে ভালোভাবে সাপোর্ট করছিলেন, তবে সপ্তম ওভারে 15 রান করে আউট হয়ে গেলে চেন্নাই প্রথম ধাক্কা খায়। তবুও সঞ্জুর ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আসেনি, বরং তিনি আরও দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। এরপর আয়ুষ মাহাত্রে ক্রিজে এসে শুরু থেকেই ইতিবাচক মনোভাব নিয়ে খেলেন। তিনি দ্রুত রান তুলতে থাকেন এবং সঞ্জুর সঙ্গে মিলে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মিডল ওভারে এই জুটি দিল্লির বোলারদের ওপর চাপ বাড়াতে থাকে, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে সঞ্জু খুব হিসেব করে আক্রমণ করেন। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ বোলারদের বিপক্ষেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলেন এবং গ্যাপ খুঁজে নিয়ে রান বাড়াতে থাকেন। মাহাত্রেও অন্য প্রান্তে আক্রমণ চালিয়ে যান এবং দুজনের মধ্যে 100-রও বেশি রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটি চেন্নাইকে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। সঞ্জু ধীরে ধীরে নিজের ইনিংসকে বড় করে তোলেন এবং শেষ পর্যন্ত একটি চমৎকার শতরান পূর্ণ করেন। এটি ছিল একটি স্মরণীয় ইনিংস, যেখানে তিনি মাঠের চারদিকে শট খেলেন এবং পরিস্থিতি অনুযায়ী গিয়ার পরিবর্তন করেন। মাহাত্রে 59 রান করে রান আউট হলেও ততক্ষণে দলের ভিত মজবুত হয়ে গিয়েছিল। এরপর শিবম দুবে মাঠে নেমে দ্রুত রান তোলার কাজ চালিয়ে যান। তিনি কয়েকটি আকর্ষণীয় বাউন্ডারি এবং একটি বড় ছক্কা মারেন, যার ফলে শেষের ওভারগুলোতে রান রেট আরও বেড়ে যায়। দিল্লির বোলাররা ডেথ ওভারে কিছুটা ফিরে আসার চেষ্টা করলেও সঞ্জুর ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তারা সফল হতে পারেনি। সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত অরাজিত থেকে 115 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং চেন্নাই 20 ওভারে 211 রানের বড় স্কোর দাঁড় করায়। এরপর 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করে। প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল ওপেনিং জুটিতে দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ার প্লেটে তারা আক্রমণাত্মক ব্যাটিং করে 60-এর বেশি রান যোগ করেন। নিশাঙ্কা বিশেষভাবে ভালো খেলছিলেন এবং তার শট নির্বাচন ছিল দারুণ। তবে পঞ্চম ওভারের শেষে রাহুল 18 রান করে আউট হয়ে এবং তার কিছুক্ষণের মধ্যেই নিশাঙ্কাও 41 রান করে ফিরে গেলে ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। এরপর সমীর রিজভি কিছুটা ধীরে খেলতে থাকেন এবং অধিনায়ক অক্ষর প্যাটেল মাত্র 1 রান করে আউট হয়ে গেলে দলের ওপর চাপ আরও বাড়ে। 7 ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় 3 উইকেটে 73 রান এবং জয়ের জন্য প্রয়োজন ছিল 78 বলে 140 রানের। শুরুটা ভালো হলেও ধারাবাহিক উইকেট পতনের ফলে ম্যাচ ধীরে ধীরে চেন্নাইয়ের নিয়ন্ত্রণে চলে আসে। ম্যাচ শেষে সঞ্জু স্যামসন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন, তবে তার উদযাপন ছিল একেবারেই শান্ত ও সংযত, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি খুবই সাধারণভাবে তার অনুভূতি প্রকাশ করেন এবং নিজের ইনিংসের কৃতিত্ব পুরো দলের সঙ্গে ভাগ করে নেন। তার আচরণে কোথাও বাড়াবাড়ি ছিল না, বরং একজন পরিণত ক্রিকেটারের মতোই তিনি পুরো বিষয়টাকে সামলান। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও তার এই সংযমী ও মার্জিত ব্যবহারের প্রশংসা করেন এবং করতালি দিয়ে তাকে সম্মান জানান। প্রেজেন্টেশন সেরিমনিতে কথা বলতে গিয়ে সঞ্জু নিজের মনের অনুভূতি খুলে বলেন। তিনি জানান, আমি টানা কয়েকটি ম্যাচ ভালো খেলতে পারিনি, নিজের ওপর কিছুটা চাপও অনুভব করছিলাম,
কিন্তু ধোনি স্যার সবসময় আমার পাশে ছিলেন। তিনি কখনো আমাকে হতাশ হতে দেননি, বরং প্রতিনিয়ত আমাকে সাহস দিয়েছেন এবং বুঝিয়েছেন আমি কোথায় ভুল করছি। তিনি খুব শান্তভাবে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন কিভাবে নিজের খেলায় উন্নতি করতে পারি। সঞ্জুর এই কথাগুলো থেকেই বোঝা যায় যে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে ধোনির প্রভাব কতটা গভীর। তিনি আরও বলেন, আজ আমি যখন ব্যাট করতে নামি তখন আমার মাথায় শুধু একটা জিনিসই ছিল, ধোনি স্যার আমাকে যেভাবে পরিকল্পনা বুঝিয়েছেন ঠিক সেভাবেই খেলব। আমি প্রতিটা বল সেই অনুযায়ী খেলার চেষ্টা করেছি, অযথা ঝুঁকি নেইনি এবং নিজের গেম প্ল্যান ধরে রেখেছি। হয়তো সেই কারণেই আজ আমি এত বড় ইনিংস খেলতে পেরেছি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছি। তার এই বক্তব্যে আত্মবিশ্বাসের পাশাপাশি কৃতজ্ঞতাও স্পষ্টভাবে ফুটে উঠেছে। শেষে সঞ্জু বলেন, ধোনি স্যার শুধু একজন মহান ক্রিকেটার নন, তিনি একজন অসাধারণ গাইড এবং মেন্টর। তার কাছ থেকে আমি শুধু ব্যাটিং নয়, মানসিকভাবে শক্ত থাকার শিক্ষাও নিয়েছি। চাপের মুহূর্তে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, এই সব কিছুই আমি তার কাছ থেকেই শিখেছি। আজকের এই ইনিংস এবং এই পুরস্কার আমি তাকে উৎসর্গ করতে চাই, কারণ তার অবদান ছাড়া হয়তো আমি এখানে পৌঁছতে পারতাম না। এই কথাগুলো শুনে উপস্থিত সবাই আবার করতালিতে ফেটে পড়ে। সত্যি বলতে গেলে এই ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটিং যেমন ছিল দুর্দান্ত ও মনে রাখার মতো, তেমনি তার বিনম্রতা, সম্মানবোধ এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা আরও বেশি করে মানুষের মন জয় করে নিয়েছে। মাঠে তিনি একজন অসাধারণ ক্রিকেটার, আর মাঠের বাইরে একজন দারুণ মানুষ। এই ম্যাচে তিনি দুটো দিকই প্রমাণ করে দিয়েছেন। তো বন্ধুরা, সঞ্জু স্যামসনের এই অসাধারণ ইনিংস এবং তার এই হৃদয় ছোঁয়া আচরণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি মনে করেন এমন প্লেয়ারদেরই ক্রিকেটে আরও এগিয়ে যাওয়া উচিত, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।